নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম। তো সকল বন্ধুদের আমার প্রণাম। তো আমি যেই থালপোসটা আজকে বানাবো, আমি আজকে থালপোস বানাবো। থালপোসটা যারা নতুন হাত তাদের জন্য, আর যারা বানাতে জানেন তাদের ব্যাপার আলাদা। তো থালপোসটা যখন আমি বানাবো স্কিপ করে দেখবে না, এতে অসুবিধা হবে স্কিপ করে দেখলে। আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আমি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমে দেখাই, আমি একটি কুরুশ নিলাম, যেটার পয়েন্ট হচ্ছে 2.5 mm। নিলাম একটি কেচি, যেটা কাটতে আমার সুবিধা হবে। আর নিলাম আমি 2 কালারের উল, কেন না আমার দুটো কালার দিয়ে করব। মেন কালারটা আমার এটা থাকবে, আর এটা সাপোর্ট কালার থাকবে। তো চলুন শুরু করা যাক, বেশি দেরি করব না। প্রথমে আমি ঘর তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে প্যাঁচ দিলাম, দিয়ে এইভাবে কুরুশটাকে নিয়ে এইভাবে ঘরটা টেনে নিচ্ছি। দেখুন, এই যে টেনে নিলাম, দিয়ে এইভাবে উলটাকে টেনে আস্তে করে বের করে নিলাম। দেখুন, বের করে নিলাম, তাহলে কি হলো, একটা ঘর হয়ে গেল। এবার আমি এখান থেকেই শুরু করব। এখানে আমি 20টা ঘর নেব। কটা ঘর নেব? 20টা। তো চলুন, প্রথমে এখানে যেহেতু একটা আছে, তো আমি আর দুটো করব। 1 2, তাহলে কটা হলো? 3টে। চলুন, এবার এখান থেকে আমি 20 ঘরের লং করব। এটাকে আমি লংয়ের মধ্যেই ধরছি এখন, চেন দিয়েই। তাহলে এটা নিয়েই আমার 19টা দেবো। এটা নিয়ে আমার যেহেতু 20টা হবে, তাই জন্য 2 3 4 5 6 7 8 9 10। আমার 10টা ঘর হয়ে গেল, আর 10টা ঘর করব। 11 12 13 14 খুলে গেছিল, ঠিক করে নিচ্ছি। 15 16 17 18 19 20। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একবার গুনে দেখিয়ে দিই, তারপরে আমি টানবো। তাহলে এখানে একটা চেন যেহেতু আমি নিয়েছিলাম, তার একটা সঙ্গে 2, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা হলো। এইবার আমি কি করব, ঘরটা বন্ধ করব। তো যখন বন্ধ করব, কিভাবে বন্ধ করব দেখিয়ে দিচ্ছি। আস্তে করে এই উলটাকে টেনে দিলাম, টাইট করে টেনে দিলাম, ব্যাস বন্ধ হয়ে গেল। আর আমি এখানটা এটা জয়েন্ট করে দেবো, দিলে মুখটা বন্ধ হয়ে যাবে। এই যে 3 নম্বর যে ঘরটা, 3টে চেন করেছিলাম, তার যে লাস্ট ঘরটা, সেই লাস্ট ঘরটা এনে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন, তুললাম, তুলে এইভাবে বন্ধ করে দিলাম, ঘর বন্ধ হয়ে গেল। এইবার আমি এই যে ঘরটা করেছি, এখানে আমি 20টা দিয়ে দেখাচ্ছি। আপনারা পারলে কমও করতে পারেন, কিংবা বেশিও করতে পারেন, সেটা কোনো ব্যাপার না।
তো এবার আমি প্রতিটা ঘরে দুটো করে করব। এখানে যেমন একটা করে সিঙ্গেল ছিল, এবার আমি দুটো করে করব। তো চলুন করা যাক। 1 2 3, প্রতিটা এই যে চেনগুলো যে আছে প্রতিটা চেনে আমি দুটো করে লং করব। একটা হয়ে গেল, তার উপরেই আমি আরেকটা করছি। দেখুন প্রতিটা চেনে আমি দুটো করে লং করছি। 1 2, আবার 1 2। দেখুন প্রতিটা চেনে আমি দুটো করে লং করছি। এইভাবে পুরো ভরাট করে নেব। আমি কিন্তু প্রতিটা চেনে দুটো করে লং করেছি। দেখুন একটা থালের মতো হয়ে যাচ্ছে। বেশি বড় করে দেখাবো না, আমি ছোটোর মধ্যেই দেখাচ্ছি। এটা আপনারা থালপোষ হিসাবেও ব্যবহার করতে পারেন, কিংবা টেবিল ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারেন। যে যেমনভাবে পারবেন সে তেমনভাবেই ব্যবহার করবেন। বানিয়ে দেখুন, খুব সুন্দর, একদম সহজভাবে তৈরি করেছি। আমার শেষের মুখে প্রতিটার মধ্যে কিন্তু আমি দুটো দুটো করেই করলাম। এবার আমি লাস্ট ঘরে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন লাস্ট যে 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরে আমি জয়েন্ট করে নিচ্ছি। টেনে নিলাম, দিয়ে আস্তে করে এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঘরটা বন্ধ হয়ে গেল। দেখুন পুরো ঘরটা বন্ধ হয়ে গেল। এবার আমি কি করব, প্রতিটা ঘরে একটা লং দুটো লং, একটা লং দুটো লং, এইভাবে করব। তো চলুন 1 2 3, এটা আমি সিঙ্গেল রাখছি। তার পাশের ঘরে আমি ডবল করব। এই পাশের ঘরটাতে আমি ডবল করছি। প্রথমটা আমি সিঙ্গেলই রেখেছি, ওটা আমি ডবল করিনি। এটাই আমি ডবল করলাম। আবার একটা সিঙ্গেল, আবার ডবল করছি। দেখুন দুটো একটা, দুটো একটা, এইভাবে। এবার আমি আবার একটা করলাম, দুটো করলাম। এইভাবে একটা দুটো করে নিয়ে যাবেন। দেখুন আমি প্রতিটার মধ্যে একটা দুটো করে এতটা করে নিয়ে আসছি। এটুকুও করে নিচ্ছি। আমার লাস্ট ঘর হয়ে গেল। এখানে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমি সিঙ্গেল নিয়েছি, তারপর আমি ডবল করেছি। দেখুন আমার লাস্টে কিন্তু এইখানে সিঙ্গেল, এখানে ডবল, তার মানে কি এইখানে সিঙ্গেল আর এখানে আমার ডবল হয়ে গেল। এবার আমি জয়েন্ট করে নিচ্ছি। এই যে লাস্ট ঘরের সাথে আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন উল্টা বের করে নিলাম, দিয়ে এর সঙ্গে মিলিয়ে দিলাম। দেখুন জয়েন্ট হয়ে গেল। এবার আমি কি করব, এখানে যেহেতু একটা আর দুটো করেছি, এবার আমি দুটো সিঙ্গেল
আর দুটো ডবল করব, ঠিক আছে? দুটো সিঙ্গেল আর মাফ করবেন, দুটো সিঙ্গেল একটা ডবল। এতক্ষণ কি হয়েছিল, একটা সিঙ্গেল দুটো ডবল। চলো 1 2 3। আমি আবার এটা সিঙ্গেল নিচ্ছি, দিয়ে পাশের ঘর থেকে তুলছি, এটাও সিঙ্গেল থাকলো। তার পাশের ঘর থেকে আমি নিচ্ছি, এটা আমার ডবল হবে। তার মানে কি, দুটো সিঙ্গেল একটা ডবল। প্রথমে ছিল একটা সিঙ্গেল একটা ডবল, এবার হচ্ছে দুটো সিঙ্গেল একটা ডবল। প্রতিটা ঘরে দুটো করে সিঙ্গেল থাকবে আর একটা করে ডবল থাকবে। এইভাবে পুরো রো কমপ্লিট করে আসবো আমি। দেখুন 1 2 সিঙ্গেল 1 ডবল, 1 2 সিঙ্গেল 1 ডবল, 1 2 সিঙ্গেল 1 ডবল। এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে নিচ্ছি। তো চলুন, প্রতিটার মধ্যে কিন্তু দুটো সিঙ্গেল একটা ডবল করছি আমি। এইভাবেই এগিয়ে চলছি আমি। দুটো সিঙ্গেল একটা ডবল। একবার দেখিয়ে দিই, দেখুন এইভাবে আপনি যতটুকু বাড়াতে থাকবেন। দুটো সিঙ্গেল একটা ডবল, চলুন আমার শেষের মুখে করবেন। একদম লাস্ট ডবল করলাম, করে বন্ধ করে দিলাম। দেখুন বন্ধ হয়ে গেল। এবার আমি কি করব, প্রথমে 1 করেছি, তারপরে 2 করেছি, তারপরে 2 সিঙ্গেল 1 ডবল। এবার আমার 3টে সিঙ্গেল হবে আর একটা ডবল হবে। তো চলুন 3টে সিঙ্গেল দিয়ে করি। 1 2 3। প্রথমে আমি এখানেই ডবল করে নিচ্ছি। প্রথমে এখানে আমি ডবল করে নিলাম, দিয়ে 1 2 3, 3টা সিঙ্গেল নিলাম, আবার একটা ডবল। প্রতিটা ঘরে না এইভাবেই আপনারা বাড়াতে থাকবেন, 4 দিয়ে তারপরে ডবল,
পাঁচ পাঁচ দিয়ে তারপর ডবল, এইভাবেই বাড়তে থাকবে। আপনার যতটুকু খুশি আপনি বাড়াতে থাকবেন। 3 4-এ আমি ডবল করলাম, 1 2 3 4-এ আমি ডবল করব, আবার 1 2 3 4-এ আমি ডবল করব, দেখুন এইভাবে বাড়তে থাকবে। আপনি যতটা রো করতে থাকবেন বাড়তে থাকবে। এখানে কি হবে, আমি 3টা দিয়েছি, তারপর একটা ডবল করেছি, আপনারা আবার 4টে সিঙ্গেল করবেন, একটা ডবল করবেন, 5টে সিঙ্গেল করবেন, একটা ডবল করবেন, এইভাবে বাড়তে থাকবে। তা আমি খুব একটা বাড়াবো না, আমি ছোটোর মধ্যে যেহেতু করছি তাই আমি ছোটোর মধ্যেই দেখাচ্ছি। তো চলুন। চারে ডবল, দুই তিন তিন, এখানে আমার ডবলই হবে, যেহেতু আমার পাশে 3 ছিল, কিছু করার নাই, এটা আমার ডবলই হলো। এবার আমি জয়েন্ট করে নেব। তো চলুন জয়েন্ট করে নিচ্ছি, বেশি বাড়াবো না, ছোটোর মধ্যেই করে দেখাচ্ছি। দেখুন এবার এটা হলো। এবার আমি কি করব, যেহেতু আমি ছোটোর মধ্যে করছি তাই জন্য আমি একটা সিঙ্গেল রাউন্ড করে নেব, মানে যেখানে কোনো ডবল ঘর থাকবে না। আপনারা যখন এটা আরও বড় করবেন, আমি বললাম যে এখন আমি 3 করেছি, আপনারা 4টা সিঙ্গেল, তারপর একটা ডবল, 5টা সিঙ্গেল, একটা ডবল, 6টা সিঙ্গেল, একটা ডবল, এরকম করতে করতে এই জিনিসটা না অনেক বড় হবে। কিন্তু যখনই বড় হয়ে যাবে তখন লাস্ট যে ঘরটা, মানে আপনি যতটুকু বানাবেন ততটুকুর মধ্যে কি করবেন, আপনি লাস্ট যে ঘরটা আছে সেটার মধ্যে আবার একটা সিঙ্গেল করে বানিয়ে নেবেন। তাহলে কি হবে, এই জিনিসটা না অনেক সময় এরকম হয়ে যায়। এই যে এই জিনিসটা যাতে না হয় তার জন্য আমরা কি করি, একটা প্লেন বুনে নিই। তো চলুন প্লেন বুনে দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো ডবল হবে না, 1 2, প্রতিটা ঘরে আমার সিঙ্গেল করে হবে। দেখুন এখানে আমার কোনো ডবলের ঘর থাকছে না, পুরোটাই আমি সিঙ্গেল করে নিচ্ছি। যদি কখনো দেখেন না যে এই যে করেছি, যে এটা তো আমার তো সমান আছে, অনেক সময় দেখবেন যে ঘর বাড়ানোর পরে যাদের নতুন হয়, আমি তাদের জন্যই বলছি, তো অনেক সময় না এইরকম হয়ে যায়, যারা নতুন হাত তাদের হাতে হয়ে যায়। তখন কি করবেন, এইভাবে যেমন আমি একটা সিঙ্গেল দিচ্ছি, আপনারা তখন একটা সিঙ্গেল দেবেন না, তখন ডবল সিঙ্গেল দেবেন। মনে করুন একটা লাইন প্রথমে সিঙ্গেল করলেন, আরেকটা লাইন সিঙ্গেল করবেন, এতে কি হবে, এই জিনিসটা এরকম প্লেন হয়ে যাবে। তো চলুন, প্রতিটা ঘরে আমি সিঙ্গেল করছি।
দেখুন আমি সিঙ্গেল যে করেছি, দেখুন এইভাবে পুরোটা এক লাইন সিঙ্গেল হবে। আমার লাস্ট ঘরে কিন্তু আমি আরেকটা বুনে নিচ্ছি, বুনে আমি বন্ধ করে দিচ্ছি ঘর। দেখুন ঘর বন্ধ হয়ে গেল। দেখুন আমার সাদা উলের কাজটা কমপ্লিট হলো এখানে। এবার আমি লাল উলটা জয়েন্ট করব। তো দেখুন আমি লাল উলটা কিভাবে জয়েন্ট করছি। আমি এই উলটা খুলবো না বা কাটবো না, আমি এর মধ্যেই এটাকে জয়েন্ট করে নিচ্ছি। চলুন তো কিভাবে জয়েন্ট করছি। প্রথমে এইভাবে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই সুতোটাকে টেনে নিলাম। দেখুন টেনে নিতে মুখটা বন্ধ হয়ে গেল। এবার আমি এটা ধরে এটাকে একটা চেন করে নিলাম। দেখুন একটা চেন হয়ে গেল। আর এটাকে চেপে রাখলাম। এই সাদাটা কিন্তু আর কিছু করবেন না, সাদাটা এরকম ছাড়াই থাকবে। তো চলুন প্রতিটা সাদা যে চেনগুলো আছে না, এর মধ্যে আমি কী করব, একটা করে চেন বুনবো। এই দেখুন নিলাম, বন্ধ করে দিলাম, নিলাম, বন্ধ করে দিলাম। তাহলে আমার কিন্তু অলরেডি 1 2 3 হয়ে গেল। 3 4 4 5 5 6। এই উলটাকে আমি এর মধ্যেই জয়েন্ট করে নিলাম। 7। এই 7 যখন আসবে তখন এখানে আমি দুটো ঘর করছি, একটা চেনের মধ্যে দুটো চেন করছি। আবার 1 2 3 4 5 5 6 7। 7টা যে ঘর সেখানে আমি ডবল করছি। দেখুন আমি এখানেও 7-এ ডবল করেছিলাম, এখানেও 7-এ ডবল করছি। তো এইভাবে এক ঘর করে মানে 6টা করে প্লেন বুনবেন আর একটা করে ডবল চেন দেবেন। তো চলুন 1 সিঙ্গেল, 2 সিঙ্গেল, 3 সিঙ্গেল, 4 সিঙ্গেল, 5 সিঙ্গেল, 6 সিঙ্গেল। 7-এ যখন আসলাম 7-এ আমি দুটো ডবল চেন করব। দুটো করলাম। প্রতিটা 7 ঘরে কিন্তু আমি দুটো করব। 2 3 4 5 6 6 7। 7-এ আমি ডবল করলাম। এই পেছনের উলটা আমি কাটবো না, কারণ এই উলটা আমার পরে লাগবে আবার। তো চলুন 1 2 3 4 5 6 7। 7-এ ডবল করছি। আমার কিন্তু শেষের মুখে আমি প্রতিটার মধ্যেই সিঙ্গেল করে
গুনে আর ওই 7 ঘরে ডবল করেছি। আমার চলে যাচ্ছে লাস্ট ঘর। চলুন এটার সাথে জয়েন্ট করে নিচ্ছি। যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন এই ঘরে নিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার আমি একবার দেখিয়ে দিই, এই যে এইরকম। এবার আমি কি করব, এখন আর কোনো ঘর বাড়াবো না। এবার আমি পুরোটাই প্লেন বুনবো। যেমন 1 ঘর করে যে 6টা ঘর করে 7 ঘরে যে আমি ডবল করেছিলাম, এই ডবলটা আমি করব না। এবার আমি কি করব, এবার আমি প্রতিটার মধ্যে সিঙ্গেল করব। তো চলুন শুরু করা যাক। তার আগে দেখিয়ে দিই, এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেন এটা লাগবে না। এটাকে আমি গিট মেরে দিচ্ছি। আর এটা গিট মারবেন, কেন না তো ঘর খোলার ভয় থাকলেও থাকতে পারে। আমি গিট মেরে দিচ্ছি, টেনে নেব, দিয়ে এইভাবে আবার এটাকে ঘরের ভেতর দিয়ে নিলাম। দেখুন হয়ে গেল। যেহেতু এটা আমার লাগবে না, আপনার যতটুকু রাখার ততটুকু রেখে এটা কেটে দেবেন। দেখুন একবার উল্টা পিট করে দেখিয়ে দিই, এই যে দেখুন। আর এই যে উল্টা, এটা কিন্তু আমার সাদা উল্টা এখনও লাগবে, তাই আমি রেখে দিলাম। এটা হচ্ছে পেছন পিঠ, সামনে পিঠ এটা। এবার চলুন আমি সিঙ্গেল করে দেখাচ্ছি। এখানে কোনো ডবল হবে না। প্রথমে একটা চেন নিলাম, দিয়ে প্রতিটা ঘরে, এই যে পাশে যতগুলো ঘর আছে ততগুলো ঘরে আমি একটা করে চেন বুনছি। দেখুন চেনের উপরেই চেন বুনছি। এখানে কোনো ঘর বাড়ানোর কোনো কথাই নাই, পুরোটাই সিঙ্গেল হবে। চেনের উপরেই চেন উঠছে আমার। একবার দেখিয়ে দিই, দেখুন আমি যে ডবল করেছি, প্রতিটা ডবলে দেখুন এখানে আমি একটা করেই সিঙ্গেল নিয়েছি। এখানে কোনো ঘর বাড়ানোর কোনো সিন নেই। প্রথমবারই ঘর বাড়াবেন, দ্বিতীয় লাইনে কিন্তু ঘর বাড়াবেন না, তাহলে ওটা ছড়িয়ে যাবে। দেখুন আমার কিন্তু শেষের মুখে, আমার আর বেশি ঘর নেই। প্রতিটা ঘরে কিন্তু আমি সিঙ্গেল করে বুনে ডবল লাইন করে নিয়েছি। উপরে কিন্তু আমি কোনো ঘর বাড়াইনি, আমি নিচের লাইনেই ঘর বাড়িয়েছিলাম। উপরটা কিন্তু পুরোই আমি সিঙ্গেলভাবে বুনে আসছি। তা আমার 2টো রো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কমপ্লিট হয়ে গেল। এবার আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন উল্টা টানলাম, দিয়ে জয়েন্ট করে দিলাম। এবার আমি একবার দেখিয়ে দিই। দেখুন ডবল হয়ে গেল। দেখুন তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি দ্বিতীয় পার্টে দেখাবো যে এরপরে আমি কি করছি। এটা প্রথম পার্ট হিসাবে আমি রাখলাম। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।